আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি। কম সময়ে এবং খুব সহজভাবে দেখানো ট্রাই করব। যারা সময়ের অভাবে কালাভুনা করেন না, তারা আমার ভিডিওটা দেখে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর গোস্ত হাড় চর্বি সহ বড় বড় করে কেটে নিয়েছি। কালো ভুনায় গোস্তের সাইজ বড় করতে হয়, রান্না করতে করতে গোস্তের পিসগুলো ছোট হয়ে যাবে। এবার একে একে মশলা দেওয়ার পালা। প্রথমে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো কালো ভুনায় একটু বেশি দিতে হয়। কালার হওয়ার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কালো গোলমরিচ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে আস্তে আস্তে মেখে নেব। মাখানোর সময় ঘ্রাণে বুঝতে পারবেন এটা কতটা মজা হবে। মাখানো হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর এ পর্যায়ে চুলার মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 5 মিনিট পর পর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দেব, যেন নিচে লেগে না যায়। দেখুন গোস্তে পানি উঠে এসেছে, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই রান্না হয়ে যাবে। পানি না উঠলে 1 কাপ গরম পানি দিয়ে দিতাম, যেহেতু পানি উঠেছে তাই আর এক্সট্রা পানি দিতে হবে না। এভাবে চুলার লো হিটে রান্না করতে থাকব আর মাঝে মাঝে নেড়ে দেব। যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্না প্রায় শেষ। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। এ পর্যায়ে অন্য আরেকটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হবে তখনই দিয়ে দেব কয়েকটি আস্ত শুকনো মরিচ আর একটি রসুন কুচি। এখন চুলায় লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। যখন রসুন ভাজা ভাজা হবে তখন গোস্তের উপর ঢেলে দেব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। পরিবেশন হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।